ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे होबे ना। मोहब्बत कमली वालों से ओ जज्बा है सुनो लोगों। मोहब्बत कमली वालों से ओ जज्बा है सुनो लोगों। ओ जिस मन में समा जाएंगे ओ मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। ला इलाहा गुलों को चूम लेते गए सहर नम सब नमी कतरे। गुलों को चूम लेते गए सहर नम सब नमी कतरे। ज़मीना नबी की नात सुन ले तो चमन मैला नहीं होता। आरो जोरे होबे ना। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। বাপেরা, নওজোয়ান, যুবকেরা, তরুণেরা ও আমার আব্বারা আসেন, আলোচনার দিকে আবার ফিরে যায়। এ নবী পাকের প্রেমিকেরা ও আমার আব্বারা, মা ও বোনেরা, আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তিনটি কাজ তোমরা বেশি বেশি করে করবে। আল্লাহ পাক তোমাদের অন্তরে যে ঈমান নামক নিয়ামত রেখে দেবে। এ যুবক তরুণীরা ও আমার আব্বারা, তরুণীরা, এই তিনটে কাজ আমাদের মধ্যে নাই। তিনটে কাজ থেকে আমরা দূরে সরে গিয়েছি। এক নম্বরে কি, ওই মানুষ যখন মারা যাবে, আমার মুসলমান ভাই যখন মারা যাবে, তখন মুসলমান ভাইয়ের লাশের সামনে গিয়ে গোসলটা তোমরা দিতে শুরু করো। গোসল যদি না দাও, ওই ভাইয়ের সামনে গিয়ে তোমরা অন্তর দাঁড়িয়ে থাকো, কেননা তোমাদের অন্তরে একটা ভয় কাজ করবে। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী আমার দ্বিতীয় নম্বর বলে দিল, তোমার মুসলমান ভাই যখন মারা যাবে, তাদের জানাজারে নামাজে তোমরা শরীক হও। জানাজারের নামাজে যাবে না, এই রকম আশা তোমরা করবে না। মুসলমান ভাই যখন মারা যাবে, তোমরা কাজে যাবে না। গ্রামের মানুষ হিসেবে তোমার একটা হক রয়েছে। কি হক বাবা? ওই মানুষটা চলে গিয়েছে, ও তো আমার মুসলমান ভাই ছিল, আমার নবীর উম্মাহ ছিল। হ্যাঁ, খারাপ কি ভালো ও বিচার আপনি করতে যাবেন না, কেননা আল্লাহ পাক খারাপ ভালো বিচার করবে। আল্লাহ জান্নাত জাহান্নামের বিচার আল্লাহ করবে। এ যুবক তরুণীরা, ও আমার
রাব্বানা তরুণীরা বিবেচনা দুনিয়া জমিনে আপনি আমি করতে যাব না, আল্লাহ বিচার করবে। আল্লাহ সব জিনিসের উপরে ক্ষমতা রাখে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ নিজে জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ হায়াত যখন দিয়েছি, আমি আল্লাহ আবার তোমাদের ঘরে মৃত্যু দেব। তোমাদের ঘরে কেউ দুনিয়া চিরজীবন রাখতে পারবে না, তোমাদের কেউ মৃত্যু দেবে না, এই রকম আশা তোমরা করো না। কেননা আমি আল্লাহ নিজেই হায়াতের মালিক, আমি আল্লাহ নিজেই মৃত্যুর মালিক। তাই আমাদের গ্রামের কোন মানুষ যদি মারা যায়, অবশ্যই আমার আপনার মধ্যে একটা ভয় থাকবে, ওই মানুষটা যেমন মারা গেছে আমিও তেমন কালকের মারা যেতে পারি, পরশু মারা যেতে পারি, আমি আল্লাহ ডাক আসলে আগামীকালও চলে যেতে পারি। এই আশাটা তোমরা করবে। জানাজার নামাজটা তোমরা ছাড়বে না। জানাজার নামাজে শরীক হলে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, যে বা যারা মুসলমান ভাইয়ের জানাজার নামাজটা পড়ে, আমার আল্লাহ উহুদ পাহাড় সমতুল্য সওয়াব তার নামে আমলে দিয়ে দেয়। আল্লাহ যদি আপনাকে আমায় দেয়, কেন আমি সওয়াবটা ছাড়বো? কেন আমি কাজে গিয়ে সওয়াবটাকে হাসিল করব না? কেন আমি বাড়িতে বসে বসে ওই মরা ভাইয়ের কেন আমি গীবত করব, চুগলি করব? ওই মরা ভাইয়ের কথা আমি কেমন মানুষের কাছে প্রচার করব? ও যুবক, না না, খবরদার এই কাজটা করতে যেও না। কেননা আমার আল্লাহ জানিয়েছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। বান্দা তুমি দুনিয়া জমিনে থেকে আমি আল্লাহ আমাকে স্মরণ রাখো, আমাকে মনে পড়ো, আমার ভয় তোমার অন্তরে রাখো। কঠিন দিনে আমি আল্লাহ তোমাকেও স্মরণ করব। এ যুবক তরুণেরা, তাই তো আপনার মুসলমান ভাই যদি ইন্তেকাল করে ফেলে, আপনার ভাই যদি মারা যায়, হ্যাঁ হিংসা থাকতে পারে, হ্যাঁ হাড়ি থাকলে ঠোকাঠুকি হতে পারে, হ্যাঁ হিংসা বিদ্বেষ থাকতে পারে, মৃত্যু হয়ে যাওয়ার পরে আর হিংসা বিদ্বেষ করতে যাবেন না, আর কারোর প্রতি দুঃখ করতে যাবেন না। ওই ভাইয়ের লাশ যখন যাবে, আপনিও দাঁড়িয়ে 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 একটুখানি কাদা দেওয়ার চেষ্টা করবেন, আপনিও তাকে মাটি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাহাবাদের জানিয়েছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার ওই মুসলমান ভাইকে যখন তুমি জানাজার নামাজ শরীক হবে, ওই মুসলমান ভাইয়ের জানাজার নামাজটা যখন তুমি আদায় করার জন্য ঈদগাহে যাবে, তোমার অন্তরে অহংকার থাকবে না, তোমার অন্তরে গীবত থাকবে না, তোমার অন্তরে শয়তানের ধোঁকা থাকবে না, তোমার অন্তরে মানুষের রচিত দ্বীন ইসলামের বিরুদ্ধে তোমার অন্তর যাবে না। ভাই ভাই মারামারি, বাপ বেটায় মারামারি তোমার অন্তরে আর শয়তান কোনো কাজ করতে পারবে না। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে, ও সাহাবারা, শুধু জানাজারের নামাজটা পড়ে নেওয়ার পরে বাড়িতে চলে আসবে না, অন্তত পক্ষে মাটি দেওয়ার চেষ্টা করবে। এখন অনেক আমার সমাজে ভাই রয়েছে, সময়ের অভাবে জানাজারের নামাজ পড়ে দুয়াও করে না, মাটিও দেয় না। এই রকম যেন আপনার পরিবেশ না হয়, আপনার আমার এই রকম মনোভাব যেন না হয়, আমার আপনার ফিলিং যেন এই রকম তৈরি না হয়। কেন আমার ভাইয়ের জানাজার নামাজে শরীক হলাম, আমি মাটিটা দেবো আমার ভাইয়ের সামনে, আমার ভাই দাফন করার পরে কবরে হাত দুটো তুলে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া চাইবো। আপনার ভাইয়ের জন্য যদি আপনি দোয়া চান, আপনার চলে যাওয়ার পরেতেও আপনার ভাই, আপনার সন্তান আপনার জন্য হাত তুলে দোয়া চাইবে। আপনি যেমন হবেন তেমন আপনার বিচার হবে।
আপনি যদি ভালো হন তো ভালো বিচার হবে, কথা ঠিক না ভুল বলছি? আপনি যদি খারাপ হন তো খারাপই বিচার হবে। আর ভালো কি খারাপ এর বিচার কে করে? আল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহ যাকে ভালোবাসে বা যে আল্লাহকে ভালোবাসে তাম পৃথিবীর মানুষকে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে ঘোষণা করে দেয়, তাম মাখলুকের কানে কানে পৌঁছে দেয়, ওই বান্দা আমার সঙ্গে সম্পর্ক করেছে, কোন মাখলুক যেন তাকে আঘাত না দিতে পারে। বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তার হয়ে যাবে। পৃথিবীর জমিনেতে আল্লাহ হওয়ার জন্য, আল্লাহর রাস্তায় ধাবিত হতে পারিনি, আল্লাহকে প্রেম করার জন্য কতটা পথ আমরা হেঁটেছি। এই তো আজকের দিনে আপনাদের এই গ্রামে এত সুন্দর কর্মকাণ্ড, এই সুন্দর জিনিসটাকে আমরা আপন নিয়মে যদি না মেনে নিতে পারি, এই সুন্দর কর্মকাণ্ডকে আমরা না প্রেম করি, আমরা এই কর্মকাণ্ডকে না যদি প্রাধান্য দিই, তাহলে মনে করতে হবে আল্লাহর সাথী আপনি হবেন না, মুহাম্মদ রাসূলকে আপনি ভুলে গেছেন, আল্লাহকে ভুলে গেছেন। কেন? আপনাদের গ্রামে এই কর্মকাণ্ডটা হলো ঈমানকে বাড়ানোর কর্মকাণ্ড, আল্লাহর সাথে সম্পর্ক করার কর্মকাণ্ড। এই কাজটাতে যে বা যারা থাকবে আল্লাহর নবীর সাথী হয়ে তারা জান্নাতে যাবে। কেন? এটা ভালো কাজ, তাই তো নাকি? এটা ভালো না খারাপ? ভালো কাজ নয়? আপনাদের গ্রামের ছেলেরা এই সমস্ত কাজ না করে উলঙ্গ নারীদের নিয়ে যদি নাচ করে, এর জন্য দায়ী তো গার্জেনরা হয়ে যাবে। কারণ আপনাদের ছেলেদেরকে আপনারা ভালো কাজকে সাপোর্ট করতে দেননি বলে তারা খারাপকে বেছে নিয়েছে। কি গো, তাই তো নাকি? আপনার ঘরের ছেলেরা ভালো রাস্তায় না থাকতে 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 এই মোবাইলের মধ্যে ঢুকে গিয়ে হঠাৎ করে একটা নায়ককে ভালো লাগলো, সেই নায়ককে আপনার গ্রামে আনার জন্য খুব চেষ্টা করছে। কত টাকা লাগবে? বললো 15 লাখ, 1 কোটি। আমি খেটে খেটে জমিয়ে 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 1 কোটি টাকা আমি দিয়ে ওই নায়ককেই আমি আনতে চাই। এই রকম আশা যদি তার মধ্যে হয়, এই রকম ফিলিংস যদি তার মধ্যে তৈরি হয়, তার জন্য গ্রামের গার্জেনরা দায়ী। কেন? ওই ছেলেটা কোনদিন ভালো কাজে যুক্ত হওয়ার ইচ্ছা করেছিল, ভালো কাজ তাকে করতে দেওয়া হয়নি। কথা ঠিক না ভুল বলছি? ওই ছেলেটা আশা করেছিল মসজিদে জুমার নামাজ পড়তে যাব, অনেক মুসাল্লি তাকে দেখে ঠাট্টা করেছিল, ইয়ার কি করেছিল, হায়দা কোনদিন নামাজ পড়তে আসে না, সে আবার নামাজ পড়তে এসেছে। এই রমজান মাসে অনেকে মসজিদে গিয়ে রোজা রাখার পরে মসজিদে গিয়ে কি গো রোজা খুলবে, রোজা খুলতে বসেছে, ইমাম সাহেব হাত তুলেছে, সবাই মিলে কি করবে? কিছু কিছু মানুষকে দেখে দেখে কিছু কিছু মানুষরা ঠাট্টা করবে, আর কি করবে, এই রোজা রেখেছে বলে মনে হয়, জীবনে নামাজ পড়তে আসে না, আজকে রোজা রেখেছে। হ্যাঁ, আমার তো বিশ্বাস হচ্ছে না। আবার পাশের মানুষ তারা ফিসফিস করবে, পাশের মানুষ তারা ফিসফিস করবে। এই রকম করে করে তার মসজিদে আসার যে একটা আবেগ, এই আবেগটাকে আমরাই নিজেরা ছোট করে দেবো। আর এই আবেগটা ছোট করার দায় কিন্তু আপনাদের গ্রামের গার্জেনদের ঘরে নিতে হবে। মসজিদ আল্লাহর ঘর, সবাই যাবে নামাজ পড়তে, সে যেই হোক আর যাই হোক, মানে আল্লাহর কোরআন তো সকলের জন্য সমান। কি গো, তাই তো নাকি? আপনার জন্য যেই কোরআন, আমার জন্য আলাদা কোরআন নাকি? আপনার জন্য যদি সূরা ফাতিহা থাকে তো আমার জন্য তো সূরা ফাতিহা, আপনার জন্য সূরা বাকারা যদি হয় তো আমার কাছেও সূরা বাকারা। আপনি যদি সূরা ইয়াসিন পড়েন তো আমিও সূরা ইয়াসিন পড়ব। আপনি যদি সূরা ওয়াকিয়া পড়েন, আপনি যদি সূরা রহমান পড়েন, আপনি যদি ফালাক নাস পড়েন তো আমিও সূরা রহমান, সূরা নাস, সূরা ফালাক অবশ্যই পড়ব। কেন? পবিত্র কোরআন তো তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আপনার আমার জন্য দলিল হিসেবে পাঠিয়েছে। যেই দল হোক না কেন, সবার কাছে দলিল কি গো? পবিত্র কোরআন। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা দেখতে পেয়েছি, কথা বলুন না গো। মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা দেখতে পাইনি, মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা চিনেছি কিসের দ্বারা?
কিসের দ্বারা? এই তো বলছেন কোরআনের দ্বারা। এই কোরআনটা আমার রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছিল বলেই অবশ্যই আমরা মুহাম্মদ রাসূলকে এবং আল্লাহকে চিনতে পেরেছি। আর আল্লাহ সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের উপরে এক একটা কিতাব নাজিল করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছিল, ও পৃথিবীর মানুষ, এনাকে মানুষ হিসেবে তৈরি করেছি বলে তোমরা মানুষ বলে প্রাধান্য দেবে না। ইনি হলেন আমার প্রিয়, ইনি আদম, ইনি আমার প্রিয় মুসা, ইনি আমার প্রিয় ইব্রাহিম, ইনি আমার প্রিয় উজায়ের, ইনি আমার প্রিয় ঈসা, ইনি আমার প্রিয় ইদ্রিস। কথা শুনছেন না? কার প্রিয়? আল্লাহর। শুধু প্রিয় নয়, আল্লাহর তরফ থেকে পাঠানো প্রতিনিধি। একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে যারা প্রতিনিধি হয়ে এসেছে তাদের ঘরে আল্লাহ বড় বড় কিতাব নাযিল করে এটাও জানিয়ে দিয়েছে, এটা আমার প্রতিনিধি বলেই আমি আল্লাহ তেনাদের ঘরে বড় বড় কিতাব দিয়ে আমি আল্লাহ আরো মানুষকে উদ্বিগ্ন করে দিলাম, শক্ত করে দিলাম। মানুষ তোমরা দেখো আর মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে ঈমান আনো। কথা শুনছেন না বাবা? তাই তো আমরা বুঝতে পেরেছি, চিনতে পেরেছি মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার আল্লাহ ভালোবাসে বলেই তো কোরআন দিয়েছে। কারণ পরবর্তীতে মুহাম্মদ রাসূল পর্দা নেবে, দুনিয়ার জমিন ছেড়ে আবার অন্য স্থানে তিনি আগমন করবে, তেনার উপরে তাই কোরআন দিয়েছে। এই কোরআনটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দেবে। আর এই পবিত্র কোরআন যে বা যারা দেখবে আল্লাহ আল্লাহর রাসূলকে তারা পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার বাপ ভাইরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে সমস্ত মানুষের জন্য কোরআন এক। কথা বলুন না, সমস্ত মানুষের জন্য কোরআন কি এক? কোরআনকে আলাদা চোখে দেখলে হবে না। আপনি যে দলের হন, কোরআন কিন্তু আপনার প্রাধান্য দিতেই হবে, সে যেই হন না কেন। আপনি নামাজে দাঁড়ালে সূরা ফাতিহা আগে পড়তে হবে, আর আমিও যদি নামাজে দাঁড়াই সূরা ফাতিহা আগে পড়ব। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আজকে এই মানুষরা যখন কিছু কিছু ছেলেদের নিজেদের ছেলেদের ঘরে পরিবর্তন করার জন্য নিজেরা যদি চেষ্টা না করে, তাহলে ওই ছেলেটা ওই সমস্ত হিরোদের ফ্যান হয়ে যাবে, ওই সমস্ত নায়িকাদের পিছনে পিছনে ঘুরবে। নিজেদের খেয়াল রাখতে হবে, নিজেদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। তাই আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি যেমন বাঁচার চেষ্টা করবে তোমার আহল পরিবারকেও বাঁচানোর চেষ্টা করবে। যদি তোমরা করো তাহলে আল্লাহর নবীর সাথী হয়ে আল্লাহর জান্নাতে তোমরা স্থান পাবে। আরো জোরে হবে না? আজকের আমাদের ভূমিকা নেই বলে আমাদের ছেলেরা কি করছে, সব মোবাইলে ড্রেস দেখছে, ফেসবুকে ড্রেস দেখছে, ফেসবুকে জামা কিনছে, ফেসবুকে বুট কিনছে, ফেসবুকে সমস্ত কিছু। আমার ভাইয়েরা ইয়ং জেনারেশন মোবাইল দেখে দেখে তারা অর্ডার করছে। সেই সমস্ত জিনিসগুলো আজকে নিজেদের মধ্যে প্রাধান্য দেওয়ার কারণে রাস্তায় বেরোচ্ছে, বেহায়ার মতো লাগছে, খারাপ লাগছে, নোংরা লাগছে। আমরা নিজেদের রাস্তায় নিজেদের জায়গায় না থাকার জন্য আমার অনেক ভাই মুসলমান নয়, তারা গায়ে তারা আমাদের দেখে রহস্য করছে, হাসছে, ঠাট্টা করছে, আর কি করছে। কেন? আমরা নিজেরা নিজেদের জায়গাটাকে মজবুত করে ধরে রাখতে পারিনি। আমরা নিজেদের নিজের জায়গাগুলো যদি মজবুত করে ধরতাম, তাহলে আমাদের ঘরের ছেলেরা মসজিদ মুখ হতো, ফেসবুকে অর্ডার দিত না। আমার ঘরের মেয়েটা আব্বাকে বলতো না যে ফেসবুকে এই জামাটা ভালো লেগেছে, এটা আব্বা আপনি এনে দেবেন। আমাদের ঘরের বিবিরা আজ এই রকম আবদার করতো না, বায়না করতো না, চলো দীঘাতে নিয়ে যেতে হবে, চলো দিল্লিতে ঘুরতে নিয়ে যেতে হবে, চলো অনেক জায়গায় ঘুরতে যাব। আমার ঘরের বিবিকে আমি গার্জেন হিসেবে আল্লাহ আল্লাহ রাসূলের পথ যদি দেখাতাম, সে আমাকে বলতো আপনি নামাজ পড়েছেন? আমি তো জোহরের নামাজটা পড়ে নিয়েছি, জোহরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আপনি নামাজটা তাড়াতাড়ি পড়ে নেন। কে বলবে? আপনার সঙ্গিনী, আপনার বিবি, আপনার কলিজার টুকরা বাচ্চা বলবে, আব্বাজি মাগরিবের নামাজ চলে যাচ্ছে, যে চলুন আমি নামাজ পড়তে যাচ্ছি, আব্বা চলুন। কি গো, কথা ঠিক না ভুল বলছি? তাহলে আমরা নিজেদের জায়গায় নেই বলে তো নিজেদের পায়ে নিজেরা কুড়ুলি মারছি। যে গাছে বসেছি সেই গাছটাই কাটছি, উমড়ে খেয়ে পড়ছি। ভাই গাছ কাটতে যেও না। ইসলামের গাছ মজবুত আলো ছিল, আজও থাকবে,
কিয়ামত পর্যন্ত থাকবে। তোমরা আসবে আর যাবে, গাছ কিন্তু জায়গা মতন দাঁড়িয়ে থাকবে। গাছটার নাম হলো ঈমান। এই ঈমানটাকে যদি তোমরা ধরো, ঈমান যদি মজবুত করো, অবশ্যই তোমার লাভ হবে। এই ঈমান যে গাছ, এই গাছ তোমার হয়ে আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। মজবুত করো। ঈমান নামক নিয়ামত পাওয়ার পরে আল্লাহ কত বড় খুশির খবর দিয়েছে যে মুসলমান ঘরে জন্ম হয়েছে। আবার কি নবীর উম্মত হয়েছি, যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী আশা করেছিল, পয়গম্বর আশা করেছিল। আজকের বিনা বলায় আমার আল্লাহ খুশিতে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত করেছে। ওগো যুবক, ওগো আমার বাপ, ওগো আমার ভাইরা, আজ চিন্তা করার সময় এসেছে। কেন সময় আর বেশি বাকি নাই। মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ শেষের দিকে পাঠিয়েছে, একেবারে কিয়ামতের নিকটবর্তী আমার আল্লাহর রাসূলকে পাঠিয়েছে। হাবিবকে আমার আল্লাহ অফার দিয়েছে, শেষের দিকে যাও, জাল ফেলো, জালটা টানবে, যারা উঠবে তারা নাজাত পাবে, যারা উঠবে না তারা মুসলমান ঘরে জন্ম নিলেও বা কি হয়েছে, না নিলেও বা কি হয়েছে, আমি আল্লাহ তাদের হিসাব নেব। তবে হ্যাঁ, যারা মুসলমান ঘরে জন্ম নিয়ে মুহাম্মদ রাসূলকে প্রাধান্য দিয়েছে, আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাব। কোথায় কোথায় সাথী হবে? দুনিয়ার জমিনে আল্লাহ সাথী হবে, আর কঠিন কিয়ামত কবরে ফুলসিরাতে আল্লাহ সমস্ত জায়গায় আপনার আমার সাথী হবে। বলুন না সুবহানাল্লাহ। আসেন আমার বাপেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহকে সাথী বলে যদি মানতে চায়, আল্লাহকে সাথী বলে যদি পেতে চায়, অবশ্যই আমাদের প্রাণী আকীদা ঠিক করতে হবে, ঈমান মজবুত করতে হবে, জবানটাকে ঠিক করতে হবে, চোখটাকে ঠিক রাখতে হবে, হাতটাকে ঠিক রাখতে হবে, পা ঠিক রাখতে হবে। এ যুবক তরুণীরা, আব্বারা শুনে রেখে দেন, পৃথিবীর জমিন পেয়েছি বলে সবকিছু করে মরে যাব। জিনাও করবো, ইবাদত করবো, গুনাও করবো, ইবাদত করবো, হারামও খাবো, ইবাদত করবো, ছেলে মেয়েদের ঘরে ধরে ধরে মারবো, আবার ইবাদত করবো, ভাইয়ের আত্মার আত্মসাৎ করবো, আবার ইবাদত করবো, চুরিও করবো, ইবাদত করবো। এই যুবক তরুণীরা, এই রকম ভাবে আল্লাহকে খুশি করা যায় না। যদি খুশি করতে হয়, মুহাম্মদ রাসূলকে দেখো। মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে, একদিন, দুদিন, তিন দিন যদি না হারামটাকে মুখে নেওয়া যাবে না। এই যুবকেরা তরুণীরা, যেমন তার ছাত্র তেমন তার শিক্ষক ছিল, যেমন শিক্ষক যেমন ছাত্র ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ গুরু ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ শিক্ষক ছিলেন, ছাত্রর নাম হলো সাহাবা। এই যুবক তরুণীরা, ওই সাহাবারা মুহাম্মদ রাসূলকে এতটা ভালোবেসেছিল, আল্লাহ নবী যেটা নিষেধ করেছে আল্লাহ নবী সাহাবারা মেনে নিয়েছে, আল্লাহ নবী যেটা করতে বলেছে সেটাই তো নবী সাহাবারা করে দেখিয়েছে। এই যুবক তরুণীরা, তাই তো মুহাম্মদ রাসূলুল্লাহ শাফাত যদি পেতে চাও, আল্লাহ নবীকে প্রেম করতে চাও, আসো দুনিয়া জমিনেতে আল্লাহ তোমাদের ঘরে সুযোগ দিয়েছে, আল্লাহ তোমাদের মুক্তি দেবে বলে মুহাম্মদ রাসূলকে তোমাদের কাছে নিয়ামত হিসেবে পাঠিয়েছে। এই নিয়ামতটাকে গ্রহণ করে নাও, মুক্তি পাবে, নাজাত পাবে, চিন্তা তোমাদের কোনো করতে হবে না। কেননা নূর নবীকে, দয়ার নবীকে আমি আল্লাহ তোমাদের জন্য মুক্তি হিসেবে পাঠিয়েছি। এই যুবক তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী আমার জানাতে লাগলো, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা তিনটে কাজ করবে। নবী আবার বলতে লাগলে, যেটা বলতে বলতে আমি শুনে যাচ্ছি, ও যুবক শুনে রেখে দেন, তোমাদের মধ্যে অহংকার থাকবে না, টাকা পয়সার গরম থাকবে না, মাথা থাকবে না, ভাই ভাই মিল মুহাব্বত অবশ্যই থাকবে। এই তিনটে জিনিস করলে আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছিল। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ রাসূল জানিয়ে দিলাম। দ্বিতীয় নম্বর হলো, ভাইয়ের জানাজার নামাজে তোমরা শরীক হবে। জানাজার নামাজটা পড়ার পরে আল্লাহর কাছে
হাত তুলে দোয়া চাইবে। ও রব্বি আল্লাহ, আমি গুনাহগার, আমি অন্যায়কারী, ভুল করেছি আল্লাহ। আমার ভাই আগে চলে গিয়েছে আল্লাহ, সে আমার মুসলমান ভাই ছিল আল্লাহ, সে আমার গ্রামের মানুষ ছিল আল্লাহ, চলে গিয়েছে, আপনি তাকে নাজাত করে দেবে আল্লাহ, আপনি তাকে মাফ করে দেবে। এই রকম ভাবে দোয়া চাওয়া লাগবে। এ যুবক তরুণীরা, হিংসা ভুলে যেতে হবে, বিদ্বেষ ভুলে যেতে হবে, কেননা আপনাকেও একদিন খাটিয়ার উপরে শুতে হবে। এই আশাটা করো, এই প্রেমটা করো। ও যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী আমার জানাতে লাগলো, তুমি তোমার ভাইয়ের জন্য যদি দোয়া চাও, আমার আল্লাহ জানিয়েছে কোন বান্দা যদি অপরের জন্য আগে দোয়া চায়, এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ খুশি হয়ে যে যা যা কিছু তার ভাইয়ের জন্য চেয়েছে, আমার আল্লাহ তাকে আগে দান করে। এ যুবক তরুণীরা, আজ আমরা নামাজে যাই, আগে আমার জন্য দোয়া চাই, পরে ভাইয়ের জন্য দোয়া চাই, আগে আমার জন্য দোয়া চাই, পরে অন্যের জন্য দোয়া চাই। এই রকম দোয়া চাওয়া যাবে না। আগে আপনি অন্যের জন্য দোয়া চান, পরে আপনার জন্য দোয়া চান। এটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সিস্টেম। এই সিস্টেমটা যদি করো, অবশ্যই আল্লাহ তোমার দোয়াটা কবুল করবে। তবে এখন অনেক রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চায় না, এই রকম দোয়া করবেন না। সহিহ বুখারী কিতাবের মধ্যে আছে, আল্লাহ নবী আমার জানিয়ে দিল, বাবা সাহাবারা আল্লাহর কাছে দোয়া চাইবে, শেষে বলবে মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা দিয়ে আল্লাহ আপনি দোয়াটা কবুল করে নেন। এই দোয়াটা চাইলে আল্লাহ দরবারে 100 কবুল হয়ে যাবে। এই যুবকেরা তরুণীরা, তাই তো জানাজার নামাজের পরে বেশি বেশি করে দোয়া চাওয়া, এটা আমার নবী শিখিয়ে দিয়েছিল। তারপরে মাটি দেওয়া, যে ব্যক্তি জানাজার নামাজটা পড়লো, আস্তে আস্তে করে আদবের সাথে সম্মানের সাথে কবরস্থানে গিয়ে এক মুঠো করে মাটি দিয়ে দিল, আরামের সঙ্গে মাটিটা দিল, সুকুনের সঙ্গে মাটিটা দিয়ে কবরের সামনে দাঁড়িয়ে রইল। আমার রাসূলুল্লাহ জানিয়েছে, ওই মানুষটা আমল নামাতে 3 উহুদ পাহাড় সমতুল্য সওয়াব আল্লাহ দেবে। আর জোরে, কত উহুদ পাহাড়? 3 উহুদ পাহাড়। সহিহ বুখারী এবং তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, 3 উহুদ পাহাড় সমতুল্য আল্লাহ সওয়াব নসিব করবে। আমরা জানাজারে নামাজ পড়ে দোয়া চাই না, মাটি দিই না, চলে আসি। আল্লাহ নবী বললেন, ওটা করতে যেও না বাবা, তোমরা জানাজারে নামাজ পড়ে মাটিটা দাও, মাটিটা দিয়ে আস্তে আস্তে করে বাড়ি যদি ফের, আমার আল্লাহ তোমাদের জন্য 3 উহুদ পাহাড় সমতুল্য সওয়াব দান করে দেবে। বাপেরা, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? এই অল্প হলেও এই সমস্ত কথাগুলো যদি মানার মানসিকতা থাকে, এই অল্প কথাতেও আপনারা অবশ্যই প্রাধান্য দিয়ে জীবনটাকে ধন্য করার পরিবর্তনের ডাক দেবেন। যদি আপনার ভিতরে ঈমান নামক নিয়ামত থাকে, বা ঈমান নামক নিয়ামত যদি রাখতে চান, এই কথাগুলোকে প্রাধান্য দিয়ে এগিয়ে চলুন। কেন? এমন একটা সময় চলছে, যে সময়তে আল্লাহর নবীর একটা সুন্নতের আমল যদি কেউ করে, 100